গেরেনা 2 দিন পর পর নতুন নতুন বান্ডেল নিয়ে আসে। কিছু কিছু বান্ডেল দেখতে অনেক ইউনিক, কিছু কিছু বান্ডেল একেবারে বাজে। এসব বান্ডেলের মধ্যে রেয়ার বান্ডেল খুঁজে বের করা বর্তমানে বেশ কঠিন। তবে গাইস আজকে আমরা খুঁজে বের করবো এমন 10টি বান্ডেল গুলো ইউটিউবাররা পরে রেয়ার করছে। আসেন নাম্বার 10। নাম্বার 10 এ যে বান্ডেলটি আসে পার্পল শেড বান্ডেলটি গেরেনা ফ্রি ফায়ার রিসেন্টলি রিটার্ন দিয়েছে এবং গেমের মোস্ট ডিমান্ডিং একটা বান্ডেল এটি। পার্পল শেড বান্ডেলটি রেয়ারের পিছনে কোন ইউটিউবারের সবচেয়ে বেশি হাত রয়েছে? পার্পল শেড বান্ডেলের সবথেকে ইউনিক যে বিষয় সেটা হচ্ছে এই বান্ডেলের হেয়ার অথবা চুল। এই বান্ডেলের ফুল দেখতে তেমন সুন্দর না হলেও বান্ডেলের যে হেয়ার স্টাইল রয়েছে এটা যে কোনো বান্ডেলের সাথে পড়লে সুন্দর একটা ইউনিক লুক চলে আসে। তবে এই বান্ডেলের হেয়ারটি সবথেকে বেশি রেয়ার করেছে রাইস্টার, ইন্ডিয়ার মোস্ট পপুলার একজন ইউটিউবার সাদা চুলের বান্ডেলটিকে রেয়ার করে তুলে এন্ড ইভেন এটাকে সবাই রাইস্টারের চুল হিসেবে জানে। তবে তোমরা কি হিসেবে জানতে? আসেন নাম্বার 9। নাম্বার 9 এ যে বান্ডেলটি আসে আমাদের সামনে হচ্ছে দা শ্যাডো রিড বান্ডেল। শ্যাডো রিড বান্ডেল বাংলাদেশ সার্ভারের মধ্যে মোস্ট ইউনিক এবং ডিমান্ডেবল একটা বান্ডেল। বান্ডেলটা গেরেনা 2-3 বার রিটার্ন দিয়েছে। তবে এই বান্ডেলের যে ইউনিক বেশি রয়েছে সেটা হচ্ছে এটা চুল এবং এটার বডি স্ট্রাকচার। চুল যেটা আছে সেটা হচ্ছে যে একটা জুটি বাঁধানো, কাইন্ড অফ পার্পল শ্যাডো হেয়ারের মতো দেখতে অনেক ইউনিক লাগে। এই চুলটা মাস্কের সাথে পড়লে সব থেকে বেশি সুন্দর দেখায়। দা শ্যাডো রিড বান্ডেল কোন ইউটিউবার রেয়ার করছে? এই বান্ডেলটা গেমে আসছিল প্রায় আজ থেকে 7 বছর আগে। মধ্য দিয়ে গেরেনা এটাকে 2 বার রিটার্ন দিয়েছে। ফলে যে ইউটিউবার পরে রেয়ার করছে এইটার দাম মোটামুটি কমে গেছে এখন। এই বান্ডেলটাকে যে রেয়ার করে তার নাম হচ্ছে লুকেশ গেমার। ইন্ডিয়া সার্ভারের মধ্যে সব থেকে বড় লুক এবং রিচেস্ট প্লেয়ার এই বান্ডেলকে পরে পরে অনেক বেশি রেয়ার করে তুলে। যদিও এই বান্ডেলকে অন্যান্য ইউটিউবারদের পড়তে দেখা যায়নি, রাইস্টার এই বান্ডেলকে তার ফ্রি ফায়ার ক্যারিয়ারের শুরু থেকে পড়া শুরু করে। কোনো গ্রুপে গেলে তার ভিডিওতে এবং ইভেন্টে এবং সে এই বান্ডেলের পরে গেম খেলতো। এই কারণে বর্তমান সময়ে কিন্তু বান্ডেলটি অনেক রেয়ার হয়ে গেছে। এই বান্ডেলটিকে সবাই লুকেশ গেমের বান্ডেল হিসেবে চিনে। তোমরা কি জানতে এটি আসলে লুকেশ গেমের বান্ডেল? নাম্বার 8 যে বান্ডেলটি আসে সেটি হচ্ছে দা প্যান্থম বানি বান্ডেল। সত্যি বলতে এটা এমন একটা বান্ডেল, এটা সম্পর্কে বেশি কিছু বলতে হবে না। বাংলাদেশি ফ্রি ফায়ার প্লেয়ারের সময় ম্যাক্সিমাম প্লেয়াররা কিন্তু জানে এই বান্ডেলটা আসলে কোন ইউটিউবার পরে খেলে। বাংলাদেশের ম্যাক্সিমাম ফ্রি ফায়ার প্লেয়াররা কিন্তু জানে এই বান্ডেলটি এখন কে খেলে। এই বান্ডেলটিকে একমাত্র ব্যক্তি যে রেয়ার করে সেটা হচ্ছে মিস্টার ট্রিপলার। ফর মাই ওপিনিয়ন পার্সোনালি আমার কাছে কিন্তু এই বান্ডেলটি একেবারে ভালো লাগে না। এটার যে হেড আছে এই হেডটি আমাদের মিস্টার ট্রিপলার বাই রেয়ার করে তুলে। মোটামুটি সবার কাছে আছে কারণ 2-1 বার রিটার্ন দিয়েছে। এই বান্ডেলটি যখন ছিল না তখন মিস্টার ট্রিপলারের কারণে এই বান্ডেলটি প্রচুর পরিমাণ ডিমান্ডেবল ছিল। এই বান্ডেলের আইডি যার কাছে থাকতো ওই সব আইডি গুলো 20 থেকে 30,000 টাকা দামে বিক্রি হতো। বর্তমান সময়ে এই বান্ডেলের কোনো ভ্যালুই নেই কারণ এখনো সবার কাছে অ্যাভেলেবেল আছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো মিস্টার ট্রিপলার কিন্তু এখনো এই বান্ডেলটি পরেই খেলে। এই বান্ডেলটি একমাত্র পরিচিতি পেয়েছে মিস্টার ট্রিপলারের কারণে। আমাদের সার্ভারে এই বান্ডেলটি যারা যারা বের করছে একমাত্র মিস্টার ট্রিপলারের রেয়ার হওয়ার কারণে। মিস্টার ট্রিপলার যেহেতু পপুলার ব্যক্তি এই জন্য অনেকে কিন্তু এই বান্ডেলটাকে বের করছে। এই বান্ডেলটি যাদের কাছে থাকতো তাদের অনেকেই দেখা যেত মিস্টার ট্রিপলারের নাম দিয়ে রাখতো। আগে অনেক রেয়ার ছিল তবে বর্তমানে এতটাও রেয়ার না। আসেন নাম্বার 7। তো নাম্বার 7 এ যে বান্ডেলটি আসে সেটা হচ্ছে আমাদের ইলেকট্রিক শক বান্ডেল। ফ্রি ফায়ার গেমে ইলেকট্রিক শক বান্ডেলটিও একটা জনপ্রিয় বান্ডেলের মধ্যে একটি। অন্যান্য ইউটিউবারদের মতো এই বান্ডেলটিও একজন ইউটিউবার রেয়ার করে তোলে। এই বান্ডেলটিকে বাংলাদেশে কোনো ইউটিউবার রেয়ার করেনি, করেছে ইন্ডিয়ান একজন ইউটিউবার। থেকে ওল্ডেস্ট ইউটিউবার এসকে সাব্বির বস এই বান্ডেলের চুলটি পরে এই সম্পূর্ণ বান্ডেলটিকে রেয়ার করে। সাব্বির বসের যে হেয়ার স্টাইল সেটা হচ্ছে ইলেকট্রিক শকের এই চুলটি দিয়ে। এই জন্য এই চুলটিকে অনেকে এসকে সাব্বির বসের চুলও বলে। এসকে সাব্বির বস শুধু এই চুলটিকে রেয়ার করেনি, সে এই মাস্কটিকেও বেশি বেশি পরে পরে রেয়ার করে তোলে। সিজন 4 আসা এশিয়ান কাপটি বেশি বেশি পরে সাব্বির বস এটাকে আরো বেশি রেয়ার এবং জনপ্রিয় করে তোলে। সাব্বির বস হয়তো বর্তমান সময়ে জনপ্রিয় ইউটিউবার না, তবে 2019 সাল 20 সাল 21 সালের কথা চিন্তা করলে সাব্বির বসের মতো জনপ্রিয় কোনো ইউটিউবার ছিল না ওই সময়ে। এছাড়াও এসকে সাব্বির বস কিন্তু এই কালো প্যান্টটিকে অনেক বেশি রেয়ার করে তোলে। প্যান্টের নাম হচ্ছে ক্লাসিস জিস প্যান্ট। ফ্রি ফায়ার প্লেয়াররা এই প্যান্টটিকে কি নামে চিনে জানো? এটা হচ্ছে এসকে সাব্বির বসের প্যান্ট। প্যান্টটি হচ্ছে এসকে সাব্বির বসের প্যান্ট। একই সাথে জেল বার্ড এই ড্রেসটা কিন্তু অনেক বেশি রেয়ার ছিল, কারণ ছিল এসকে সাব্বির বস। মোস্ট অফ দ্য টাইম এসকে সাব্বির বস এই ফুল কম্বিনেশনটা পরে খেলতো। রিটার্ন দেওয়ার ফলে গেরেনা ফ্রি ফায়ারে কিন্তু এটার আর ভ্যালু তেমন থাকে না। একটা সময় এরকম ড্রেস আপ না ফ্রি ফায়ার প্লেয়ারদের স্বপ্ন ছিল। সাথে ওই কালারফুল জুতার কথা নাই বললাম, এই ফ্যাক্টটা শুধুমাত্র একমাত্র ওল্ড প্লেয়ারই জানবে। তো নাম্বার 6 এ যে ড্রেসটা আসে সেটা হচ্ছে ব্ল্যাক টি শার্ট। ব্ল্যাক টি শার্ট ছিল আজ থেকে 7-8 বছর আগে আসা একটা ফ্রি রিওয়ার্ড। এই ফ্রি রিওয়ার্ডটিও কিন্তু একটা সময় রেয়ার হয়ে যায়। গেমের সবচেয়ে কম ডিজাইনের মধ্যে যে একটা টি শার্ট রয়েছে সেটা হচ্ছে ব্ল্যাক টি শার্ট। শুধু কালো রঙের একটা টি শার্টের কারণে ফ্রি ফায়ার গেমে যে কোনো ড্রেস আপের সাথে এটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট হয়ে যেত। শুরু থেকে কিন্তু এই ব্যান্ডেলটা শুধু ইউটিউবার না নর্মাল প্লেয়ারদের কাছে একটা জনপ্রিয় আইটেম ছিল। তবে গাইস একটা সময় এই টি শার্টটি আরো বেশি রেয়ার হতে থাকে যখন আঙ্কুশ এফএফ এর মতো ইউটিউবাররা পড়তে থাকে। আঙ্কুশ এফএফ কিন্তু একটা সময় জনপ্রিয় একজন ইউটিউবার ছিল ইন্ডিয়া সার্ভারের। আঙ্কুশ এফএফ কিন্তু ওই সময় ব্ল্যাক টি শার্ট, তারপর হচ্ছে এশিয়ান স্কার্ফ, রাইস্টারের চুল একসাথে এরকম একটা কম্বিনেশন করে পরাতো। এর ফলে ফ্রি ফায়ারে কিন্তু ব্ল্যাক টি শার্ট আরো বেশি রেয়ার হয়ে যায়। ব্ল্যাক টি শার্ট আরো বেশি পপুলার হওয়ার পিছনে একটা কারণ ছিল, সেটা ছিল আমাদের আঙ্কুশ এফএফ এই টি শার্টটিকে আরো বেশি রেয়ার করে তোলে। তার ম্যাক্সিমাম ভিডিওতে এই টি শার্টে সে পরে খেলতো। প্লেয়ারদের মধ্যে অনেক বেশি চাহিদা তৈরি হয়। এই টি শার্টটি কি বর্তমানে তোমাদের কাছে আছে নাকি নেই? আসে নাম্বার 5 এ আসে হিপ হপ বান্ডেল। এখন হিপ হপ বান্ডেল সামনে আসাতে অনেকে বলবা যে এটা আবার কোন ইউটিউবার রেয়ার করলো? হিপ
হিপ হপ বান্ডেল রেয়ার হওয়ার পিছনে অনেক কারণ রয়েছে। প্রথমত শুরু থেকে এটি অনেক ওল্ড বান্ডেল হওয়ার কারণে ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছে অনেক জনপ্রিয় ছিল। ফ্রি ফায়ার গেমের ওল্ড এই হিপ হপ বান্ডেল কি এমনি রেয়ার হয়ে গেছিল? না, এমন কিন্তু না। এইটিও এক ইউটিউবার পরে পরে এই বান্ডেলকে রেয়ার করে। এই বান্ডেল রেয়ার করেছে ইন্ডিয়ান একজন ইউটিউবার, সে হচ্ছে অন্য কেউ হচ্ছে জ্ঞান গেমিং। ফ্রি ফায়ার গেমের মোস্ট ওল্ডেস্ট স্ট্রিমার হচ্ছে জ্ঞান গেমিং, যে ফ্রি ফায়ারের জন্মের শুরু থেকে ফ্রি ফায়ার গেমের লাইভ আসে। নাম্বার 4 আসে আমাদের বানি মাস্টারমাইন্ড। বানি মাস্টারমাইন্ড বান্ডেল দিয়ে আমাদের লাস্ট 1 বছর আগে